হ্যালো দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা এখানে স্টক মার্কেটের কিভাবে শেয়ার কেনাবেচা হয় সে ব্যাপারে আমরা আলোচনা করব বিশদভাবে। স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ অর্থাৎ শেয়ার বাজার বলতে আমরা কি বুঝি? এমন এক স্থান যেখানে বায়ার এবং সেলার শেয়ার কেনার জন্য আসে। অন্যান্য বাজারের মতো এখানে ক্রেতা এবং বিক্রেতা থাকে। এখানে কোনো ব্যক্তি তার শেয়ার বিক্রি করতে চান, অন্যদিকে আরেকজন শেয়ারটি কিনতে চান। সুতরাং এই শেয়ারের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ভিত্তি করে এই প্রাইস নির্ধারণ হয়। তো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যে কোনো ধরনেরই লিস্টেড শেয়ার কিনতে পারি। এবার স্টক এক্সচেঞ্জ ভারতবর্ষে বর্তমানে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে। একটি হলো বিএসসি, অন্যটি হলো এনএসসি। বিএসসির পুরো নাম হলো বম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসসির ফুল ফর্ম হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই দুটো এক্সচেঞ্জের মাধ্যমে আমরা শেয়ার কিনতে পারি এবং বেচতে পারি। এখন কোনো ব্যক্তি অর্থাৎ কোনো ইনভেস্টার অর্থাৎ কোনো ক্লায়েন্ট সরাসরি এক্সচেঞ্জ থেকে কিনতে পারবে না। তার জন্য কি করা হয়? তাকে কোনো ব্রোকারের মাধ্যমে এক্সচেঞ্জে কেনাবেচা করতে হবে। তাহলে ব্রোকারের মাধ্যমে সে যখন কেনাবেচা করবেন তাহলে কি করতে হবে? তাহলে ব্রোকার এখানে একটা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করছে, যে ক্লায়েন্টের থেকে তার যে কেনার জন্য যেই শেয়ারে কেনার জন্য যে তার আবেদন, সেটা এক্সচেঞ্জ থেকে কিনে দেবে ক্লায়েন্টের হয়ে। সিমিলারলি আবার যখন উনি বিক্রি করতে চান তখন সেই শেয়ার এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করে তার অ্যাকাউন্টে পয়সা দেওয়া হবে। কোনো ব্যক্তি যখন কোনো শেয়ার কেনাবেচা করবেন তার জন্য তাকে তিনটে জিনিস তার লাগবে। একটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, একটা লিঙ্কড সেভিংস অ্যাকাউন্ট যেটা ব্যাংকের সাথে থাকবে, আর ডিম্যাট অ্যাকাউন্টটা থাকবে ডিপোজিটারির সাথে, এবং আরেকটা ট্রেডিং অ্যাকাউন্ট উইথ দ্য ব্রোকারের যখন মাধ্যমে কিনতে চাইবেন, সুতরাং তার একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে ব্রোকারের সাথে। এবার ডিম্যাট অ্যাকাউন্টটা বলতে আমরা কি বুঝি? ডিম্যাট অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি এমন একটা পাত্র যেখানে আমার কেনা হলে শেয়ার যে কেনা হবে সেটা এই ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে জমা থাকবে। যেমন আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, টাকা জমা দিই, সুতরাং সেটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে থাকে। সেই জন্য শেয়ারে যেই অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকবে, শেয়ারগুলো যেই অ্যাকাউন্টে থাকবে সেটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট। এই ডিম্যাট অ্যাকাউন্ট ডিপোজিটারিস অর্থাৎ একটা সেন্ট্রাল ডিপোজিটারি সিডিএসএল, আর একটা হচ্ছে এনএসডিএল ন্যাশনাল ডিপোজিটারি সার্ভিসেস লিমিটেড, আর একটা হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিসেস লিমিটেড। এই দুটোর যে কোনো একটাতে আমরা খুলতে পারি। এই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সাথে একটা সেভিংস অ্যাকাউন্ট লিঙ্কড করতে হবে ডিম্যাট অ্যাকাউন্টের সাথে, কারণ যখন আমরা শেয়ার কিনব যাতে করে আমাদের সেভিংসে সেই টাকাটা তৎক্ষণাৎ ব্লক করা যায়। সিমিলারলি আমরা যখন শেয়ার বিক্রি করব সেই বিক্রির যে টাকাটা সেটা লিঙ্কড সেভিংস অ্যাকাউন্টে আসবে। আর ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ট্রানজাকশান করতে পারবো, অর্থাৎ শেয়ারটাকে কিনতে পারবো এবং শেয়ারটাকে বিক্রি করতে পারবো। তাহলে এই তিনটে জিনিস আমাদের প্রাথমিকভাবে দরকার কোনো শেয়ার কেনা এবং বেচার জন্য। এই সাধারণ আইডিয়া। সুতরাং যারা একদম শুরু থেকে আগে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তারা এই জিনিসগুলোকে তাদের জানা দরকার স্টক মার্কেটে এক্সচেঞ্জে থেকে শেয়ার কেনা বেচার জন্য। আশা করি এই ইনফরমেশান এখানে যা শেয়ার করা হলো সেটা যারা একদম নতুনভাবে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেট থেকে শেয়ার কেনাবেচা করতে চান তাদের জন্য উপকারে আসবে এবং এই ভিডিওটি আশা করি তাদের কাছে
প্রপার ইনফরমেশন প্রোভাইড করবে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আগামী দিনে আরও নতুন এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।